পানি ভাত খাওয়াই আবার মারতেছে। এটা যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের বিক্ষোভ। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না। কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সচেতন হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। একজন অন্যায় করলে তার আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল খুলছে কাজীপাড়া স্টেশন। মেরামতে খরচ মাত্র 20 লাখ টাকা। মিরপুর 10 চালু হতে লাগবে আরও সময়, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় 4 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। তদন্ত করতে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দল। মেন্টালি প্রবলেম আর সমস্যা ছিল, মানসিক সমস্যা। ও এখানে ওখানে থাকতো, কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না। একটা মানুষকে মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে। এটা কি মানসিক, মানে ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। ওই জায়গায় ওইরকম মারাই হয় নাই। ওরা জাস্ট একটা জুনিয়র যে ওই স্ট্যাম্প দিয়ে করে মানে পিটাইতেছিল, তখন ফিরানো হয়েছে। পোলাপান মানতে চাইছিল না যে ও মানে পাগল, মানে এটাকে বুঝতে পারে না। ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা, ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে। তাদেরকে আমরা আসতে বলেছি, কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে। এমন হত্যাকাণ্ড ও মব জাস্টিসের নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা অভিযোগ করে বলেন, হল প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে। তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন। সড়ক দুর্ঘটনায় 8 বছর আগে মারা যান বাবা। লিভার ক্যান্সারে মা মারা যান 5 বছর হলো। একমাত্র ভাইকেও হারান এ বছরই। এরপরই মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ্জল। এদিকে গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লার মৃত্যুর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি তাদের। মোজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।
যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে তোলা হচ্ছিল তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। সকল শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা। নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেইটুকুকে সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ঢাল হয়ে আমরা প্রক্রিয়াল বডির সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি। পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা, খুব বিক্ষুব্ধ যারা ছিল। নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকেও। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটাকে কীভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। উপদেষ্টা পরিষদের বৈঠক ও সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় অন্তত 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন, প্রত্যেকটা সেক্টরের সাথে যতভাবে পারা যায় মতামত প্রতিফলিত করা হবে। এবং এই কাজটা ঠিক কিভাবে হবে সেটাও আমরা ডিকটেট করতে চাই না, এটা কমিশনের মাধ্যমে ঠিক করা হবে। জি, জি, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক ধরনের সংস্কার কমিশন হয়েছে, বিশেষ করে আপনি আকবর আলী খানের রেগুলেটরি কমিশন কথা বলছেন, খুবই থরো কাজ ছিল। এখন আমরা যখন কাজ শুরু করব, আমরা এই কমিশনগুলোর উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য জনগণের সকল সেকশনের সাথে আলাপ করব, প্লাস আপনাকে বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব। ওই কমিশনগুলো ঠিক ওইভাবে আলাপ করে নাই। আমরা একটা জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চাই, যাতে পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও এটার মধ্যে এক ধরনের মালিকানা অনুভব করে এবং এটা কন্টিনিউ করে। বাস্তবায়ন, আপনি সত্যি খুব ভালো প্রশ্ন করেছেন, বাস্তবায়ন তো অনেক বড় চ্যালেঞ্জ। একটা ডকুমেন্ট প্রডিউস করাচ্ছে, বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবাইকে সহযাত্রী করার জন্যই আমরা এই কনসালটেশন প্রসেসটা শুরু করব। এবং আপনাকে আরেকটা কথা বলতে চাই, যে সমস্ত কমিশনের রিপোর্ট আছে সেগুলি অবশ্যই আমরা বিবেচনায় নিব। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল, তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9:40 পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড়া স্টেশনও।
যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩টা ৩০ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে ৩টা 50-এ, রাত ৯টা ৪০-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর ১০ স্টেশন চালু হতে ১ বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র 2 মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০,৫০,০০০ টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট, কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন ২০,৫০,০০০ টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান এফ রহমান। গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রির নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন হাইকোর্ট। সফেদ শুভ্র দাড়ির আড়ালে গত 15 বছরে আর্থিক খাতে দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের কাঁড়ি কাঁড়ি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার পাহাড় গড়েছেন দরবেশ খ্যাত এই ব্যবসায়ী। বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রফতানির আড়ালে ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান এফ রহমান। 8 দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল 5 সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয়। আদেশে বলা হয়, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। সময় 6 মাস। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না। তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। এ বিষয়ে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নতুন সমস্যার সৃষ্টি হবে কিনা তা অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে বলে আশা জানান মির্জা ফখরুল। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না বুদ্ধিমানেরা। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে।
চট্টগ্রামে যাত্রা বিরতির সময় দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, জাকির হোসেন নামের ওই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। বৃহস্পতিবার সকাল ৮টা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মুদ্রাসহ আটক করে জাকির হোসেন নামে এক যাত্রীকে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, জাকিরের 3টি ব্যাগ তল্লাশি করে 2.5 কোটি টাকা মূল্যে সৌদি রিয়াল ও আরব আমিরাতের মুদ্রা দিরহাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রিয়ালের পরিমাণ 7,70,000। গ্রেফতার জাকিরের বাড়ি রক্ষীপুরে। তিনি ব্যবসার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সূত্রে জড়িয়ে পড়েন মুদ্রা পাচারের সঙ্গে। ঢাকা থেকে একটা ফ্লাইট আসে ইউএস বাংলার, এটা চিটাং হয়ে দুবাই যাচ্ছিল। তো সেখানে আমরা পরে যাত্রীকে সরাসরি ফ্লাইটে গিয়ে আটক করি। তার সাথে একটা ব্যাগ ছিল, 7,70,000 সৌদি রিয়াল পাই আর 46,000 দিরহাম পাই। জাকিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার পর হস্তান্তর করা হয়েছে নগরীর পতেঙ্গা থানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ডেঙ্গু জ্বরে কাঁপছে দেশ। চলতি মৌসুমে মারা গেছেন 119 জন, আক্রান্ত হয়েছেন 21,000-এর বেশি। এর মধ্যে চলতি মাসের 18 দিনেই 36 জনের মৃত্যু, 8,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। প্রতি বছরই এমন সময় এডিস মশার লার্ভা নিধনে তৎপরতা দেখান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে প্রতি বছরের মতো এবারও এই কার্যক্রম যথেষ্ট মনে করছেন না রাজধানীবাসী। সবাই যদি সচেতন হয়ে কাজ করে তাহলে এগুলো থাকে না। ফ্রিতে মশক নিধনের ঔষধ দেয় বা ট্যাবলেট দেয়, এটা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না এবং এর সুবিধা আমরা কখনো পাইনি। রাজধানীবাসীর অভিযোগ, নগর কর্তৃপক্ষের দায়সারা মাইকিং আর লোক দেখানো কাজ সবই শুভঙ্করের ফাঁকি। জনগণকে সচেতন করতে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান তাদের। দিল আর আপনার যে আর 2-1 মাসের ভিতর খবর নাই, এরকম হলে তো সমস্যা। মিনিমাম সপ্তাহে 3 দিন, নাহলে মশার কমানো যাবে না। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় এডিস মশা নিয়ন্ত্রণে আয়োজিত এক শোভাযাত্রায় উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এবছরও এডিস নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি আছে তাদের। জনপ্রতিনিধিরা মূলত এই অ্যাক্টিভিটিসগুলো মনিটর করে, যেমন তো এই মনিটরিংয়ের জন্য আমরা অফিসারদেরকে দিয়ে প্রত্যেক জোনে টিম করে দিয়েছি। ওই টিম এখন মনিটর করছে এই অ্যাক্টিভিটিস। যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেক্সিমকোর সব সম্পত্তি দেখাশোনায় তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। এবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক রিমান্ডে। এবং এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল খুলছে কাজীপাড়া স্টেশন। মেরামতে খরচ মাত্র 20 লাখ টাকা। মিরপুর 10 চালু হতে লাগবে আরও সময়, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।